বাংলার আকাশে দুর্যোগের পাহাড়, নিম্নচাপের জেরে সকাল থেকেই জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি চলছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর তার ফলে সমুদ্র উত্তাল হবে। কি বলছেন বিশিষ্ট আবহবিদ সোমনাথ দত্ত? কেমন থাকবে আবহাওয়া আজ সারাদিন, শুনবো। নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং নর্থ উড়িষ্যার ওপরে 5.8 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার লেভেলে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। মনে রাখবেন, এটা কিন্তু ঘূর্ণিঝড় নয়, এটা কিন্তু চক্রবাত একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, অ্যান্ড সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে। কোথায় না, আপার এয়ারে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। এবং ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আমরা এটা মনে করি এবং আমরা উইথ ভেরি মাচ গুড কনফিডেন্স যে এই চক্রবাত ঘূর্ণাবর্তটি ভার্টিক্যালি স্ট্রেচড হয়ে ওটা আগামী 25 তারিখে আমাদের জমির ওপর এসে যাবে, সারফেসে এসে যাবে, মিন সি লেভেলে এসে যাবে, এবং 25 তারিখে একটা লো প্রেসার এরিয়া ওখানে ফর্ম হবে। ঠিক আছে? এবং শেয়ার লাইন বা মনসুন ট্রাক তো আমাদের রাজ্যের বাঁকুড়া এবং দীঘা দিয়ে পাস করে তারপরে ওটা ডুবে গেছে আপনার বে অফ বেঙ্গলে ডুবে গেছে। 22 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 23 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 তারিখ মালদা, 2 দিনাজপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 25 তারিখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত, সেটাও শুনবো। আগামী কয়েকদিন আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এবং তার সাথে জেলাগুলোর প্রত্যেকটা জেলাতেই প্রায় প্রতিদিনই থান্ডারস্টর্ম, আর বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এবং তার সাথে সাথে কোনো কোনো দিন বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোর প্রায় সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে আইদার ভারী বর্ষণ অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং অ্যাকর্ডিংলি কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এগুলোর ডিটেলস, এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবং এগুলোর ডিটেলস আপনারা যে বুলেটিনগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং থেকে কোচবিহার মোট 5 জেলাতে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার মালদা এবং দিনাজপুরে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত বাংলা ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত, শুনবো। ফিশারম্যান আছে, তাদের জন্য আপনার সাবধানবাণী আছে। 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তারা যেন নর্থ বে অফ বেঙ্গল এবং তার এবং অফ অ্যান্ড অ্যালং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং উড়িষ্যা কোস্টে তারা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যান। এবং কলকাতায় এই পুরো সপ্তাহটাই জেনারেল ওয়েদার ফোরকাস্ট হচ্ছে প্রতিদিনই কলকাতার আকাশ জেনারেলি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে, এবং প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে
হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা আপনার আহ, বলছি, তাপমাত্রা আপনার মোটামুটি মিনিমাম টেম্পারেচারটা 25 থেকে 27-এর মধ্যে থাকবে, আর ম্যাক্সিমামটা 29 থেকে 31 ডিগ্রির মধ্যে থাকবে। এবং আমাদের প্রধানমন্ত্রী শহরে আসছেন, তার জন্য কলকাতা শহরের জেনারেল ওয়েদার ফোরকাস্ট আগামীকালের জন্য এইরকম যে জেনারেলি ক্লাউডি স্কাই উইথ এ ফিউ স্পেলস অফ রেন অর থান্ডারশাওয়ার, কয়েক পশলা বৃষ্টি থান্ডারশাওয়ারের সাথে সাথে, এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, এবং তাপমাত্রা 25 ডিগ্রি মিনিমাম, 29 ডিগ্রি ম্যাক্সিমাম। বাংলার আকাশে দুর্যোগের পাহাড়, নিম্নচাপের জেরে সকাল থেকেই জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি চলছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর এর ফলে সমুদ্র উত্তাল হবে। 22 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। 23 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এর সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 তারিখ মালদা, 2 দিনাজপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, আসুন শোনাই। নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং নর্থ উড়িষ্যার ওপরে 5.8 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার লেভেলে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। মনে রাখ, আগামী কয়েকদিন আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এবং তার সাথে প্রত্যেকটা জেলাতেই প্রায় প্রতিদিনই থান্ডারস্টর্ম, আর বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এবং তার সাথে সাথে কোনো দিন বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোর প্রায় সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে আইদার ভারী বর্ষণ অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।